Hey, welcome back to another video. Okay, so today we're going to talk about something a bit personal again. কিন্তু এবার একটা ইন্টারেস্টিং হবে বিকজ এটা আমাদের আমি মনে করি যে আমার বয়সী যারা আছে ছেলে হোক মেয়ে হোক ইট ডাজন্ট ম্যাটার, সবাই কোনো না কোনো সময় এই এক্সপিরিয়েন্সটা দিয়ে একবার গিয়েছে, অথবা এখনো যদি কেউ না গিয়ে থাকো ফিউচারে তুমি এটার ভিতর দিয়ে যাবা অ্যাট ওয়ান পয়েন্ট ইন ইয়ার লাইফ, এতটুকু আমি বলতে পারি। অলদো যদি তুমি ডিফারেন্ট হয়ে থাকো সবার থেকে, যে না আমি অপোজিট জেন্ডারের আশেপাশে যাব না, তাইলে আলাদা ব্যাপার। বাট for the majority of the people, I can say যে সবাই এটার ভিতর দিয়ে গিয়েছে, which is getting friend zoned. So let's talk about it. Okay, so being friend zoned এই জিনিসটা আমাদের সবার সাথে অনেক ফ্যামিলিয়ার একটা আইডিয়া। যে কাউকে তুমি পছন্দ করেছো, ধরো ফার্স্টে তোমার কাউকে খুব ভালো লাগছে, হ্যাঁ, সো হঠাৎ করে তোমার ওর প্রতি ফিলিংস ডেভেলপ হওয়া শুরু করলো, বিকজ এটা তোমার প্রথম লাভ, প্রেজুমেবলি এটা তোমার প্রথম লাভ, এন্ড তুমি হচ্ছে ওর সাথে কথাবার্তা বলতে গিয়েছো। তোমার ওর কাছ থেকে যে রেসপন্সগুলো আসতেছে এগুলো শুনে মনে হচ্ছে যে না, দিস পার্সন ইজ নাইস, ওর সাথে আমি যেতে পারি, এই সে আর অনেক কিছু, অনেক জিনিসপত্র মাথায় কাজ করতেছে, হ্যাঁ। সো দেন ইউ শুট ইউর শট, রাইট? তুমি ওকে বললা যে হে, আই থিঙ্ক আই হ্যাভ ডেভেলপ সাম ফিলিংস ফর ইউ, সো ক্যান উই ডেট অর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা তুমি ওরা বললা। তারপর তোমার কাছে ওই সাইড থেকে রিপ্লাই আসলো যে বাট আমি তো তোমাকে ভাইয়ের মতো দেখি, অথবা ওই ছেলে বলো বাট বাট তুই তো আমার কাছে বোনের মতো লাগিস। ও ড্যাম, দ্যাট মাস্ট হ্যাভ হার্ট, দ্যাট মাস্ট হ্যাভ হার্ট। I know the feeling, and that's precisely what I'm going to talk about today. I have my own story to share with this, so yeah, buckle up because it's story time. Before I say anything, I first want to give you the context of the situation, হ্যাঁ। তো ইট ওয়াজ 2020, যখন হচ্ছে গিয়ে সবার প্রথম এই করোনার যে অ্যাপিডেমিকটা শুরু হইলো, ঝামেলার মধ্যে সবাই যাচ্ছে ওই সময়টাতে, বাট আই ওয়াজ সো হ্যাপি যে খুবই খুবই সুন্দর একটা সময় পেয়েছি। মার্চের 16 তারিখ ওয়াজ ইট, আই এম নট শিওর, ওই সময় থেকে তোমাদের ভেকেশন শুরু হয়েছিল, রাইট? তো আমি ওই সময় থেকে খুবই এক্সাইটেড, ফাইনালি একটা ছুটি পাইছি, উই ক্যান হ্যাভ সাম ফান। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো ক্লাস 7-এ যখন ছিলাম, আই অলরেডি টোল্ড ইউ যে আই ওয়াজ এক্সট্রিমলি ফ্যাট ব্যাক দেন, ইয়া, খুবই ডিসগাস্টিং অবস্থা ছিল। অ্যান্ড অন টপ অফ ইট অন্যান্য মেয়েদের দিকে আমার ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হইলো। কোনো রকম কারোর সাথে আমার এর আগে কখনো কথা হয় না, আমি তাকাই নেই কারো দিকে, সো কথা তো পরের হিসাব। তো কি হয়েছে, ওই সময়টাতে আই ফাইনালি হ্যাড অ্যান অ্যাট্রাকশন টুয়ার্ডস সামবাডি। ওইটারও একটা বড় হিস্ট্রি আছে, তো ওইটা হয়তো আমি পরে যাবো, বাট দরকার নেই যাওয়ার। জাস্ট দ্য মেইন পয়েন্ট ইজ, ওইখানে আমাদের যখন স্কুল ছিল, স্কুলের মধ্যে সবাইকে ভাইবারের যে অ্যাকাউন্ট আছে, ভাইবার অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করে রাখছিল, হ্যাঁ। সো ওই অ্যাকাউন্টের থেকে আমাদের সবার কথাবার্তা বলা শুরু। অ্যান্ড হ্যাঁ, করোনা আসার পর থেকে ছেলেপেলেদের বাইরে সোশ্যালাইজ করার যে পরিমাণ ক্ষমতাটা কমছে, তার থেকে বেশি ডেঞ্জারাস অবস্থা এসে হচ্ছে গিয়ে বেশি সোশ্যালি অ্যাক্টিভ হওয়ার কারণে অনলাইনের মধ্যে। তো আমি ওইটার মধ্যে যাচ্ছি এখন, যে একজনের কাছ থেকে কন্ট্যাক্ট নিতে নিতে ফাইনালি আই ফাউন্ড দ্যাট গার্ল, যার প্রতি আমার ফার্স্ট ফিলিংস ডেভেলপ হওয়া স্টার্ট করেছিল when I was in class 7. And to put it in perspective, I bought something for you guys. So 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 this used to be me back in class 7. এটা 6 এর শেষে আমি হচ্ছে কি, I don't know man, this is so disgusting. So let's not talk about it, yeah, like it's done, like shit, yuck. But yeah, that's what I used to look like back then. তো you can kind of see যে আমার ভিতরে কোনো রকম ইয়ে ছিল না, কি জানি বলে, সেলফ রেসপেক্ট তো ছিল নাই, বিকজ আই ওয়াজ ফ্যাট, ইউ জাস্ট স ইট, আই ওয়াজ ফ্যাট। ওইটার সাথে সাথে নিজের প্রতি কোনো কনফিডেন্সও আমার ছিল না, হ্যাঁ। তো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, আমি যখন ওর সাথে ফার্স্টে কথা বলা শুরু করলাম, শি ওয়াজ রিয়েলি প্রেটি ওয়ান, শি ওয়াজ। কথাবার্তা যখন শুরু হলো, প্রথম থেকে দেখি অনেক ফ্রেন্ডলি আমার সাথে, হ্যাঁ, খুবই ফ্রেন্ডলি। আর এটা তো আমি এখন বুঝেছি এটা রেড ফ্ল্যাগ, এটা শুধু রেড ফ্ল্যাগ না ব্রো, দ্যাটস ব্লাড, ঠিক আছে? এর থেকে রেড আর কিছু নাই। খুবই নাইসলি কথাবার্তা শুরু করতে দেন। আমি বাই নাইস আই ডোন্ট মিন যে নর্মাল হেই হ্যালো হ্যালো টাইপের নাইস, না ব্রো, আই এম টকিং বেবি টাইপ অফ নাইস, দ্যাটস মেসড আপ। আই ওয়াজ ফ্যাট। অ্যান্ড ইউজুয়ালি আমাদের দেশের স্টেরিওটাইপসের মধ্যে ফ্যাট মানুষজনের দিকে না কেউ তাকায় না, হ্যাঁ। বাট নাও দেখতেছি যে সে কিউটসিভাবে কথাবার্তা বলতে বলতে প্রথম 2 মাসের মধ্যে আই ফেল ফর হার। তো 2 মাস পরবর্তীতে আই ফাউন্ড আউট যে মানে ওর আরেকটা ছেলে বেস্ট ফ্রেন্ড ছিল। তো ওর কাছ থেকে আমি হচ্ছে খবরটা শুনলাম যে ও আমাকে একটা গ্রুপে অ্যাড করছিল, বাই দ্য ওয়ে। এই গ্রুপের মধ্যে হচ্ছে আমি, আরেকটা ছেলে ছিল, তারপর ও ছিল, তারপর একটা মেয়ে ফ্রেন্ড ছিল, তারপর আরেকটা ছেলে ছিল। সো নাও আমরা সবাই একসাথে মিলে গেম খেলতাম ওই জায়গাটাতে। ইট ওয়াজ ইন্টারেস্টিং।
and it was very cringe in hindsight. চিন্তা করে দেখতেছে I'm getting all the heebie-jeebies in my body, you know, like, it's disgusting and it's actually funny. তো যখন আমি শুনলাম যে she was dating the other guy who was in the group, তখন হচ্ছে আমি ফার্স্টে বিশ্বাস করতে চাই না, বিকজ হোয়াট উড আই বিলিভ, কি মানে কি বিশ্বাস করবো এই সময়টা? তাই থট যে না, ও তোমার সাথে নাইসলি কথা বলতেছে, সো শি মাস্ট বি হেড ওভার হিলস ফর মি, রাইট? বাট অ্যাজ ইউ ক্যান ক্লিয়ারলি সি, থিংস ওয়েন আর সো খুব একটা কাজ করে নাই। তো তখন কিভাবে জানছি সেটা আরো বেশি জুসি। সো আমাকে হচ্ছে কি রাতের বেলা লুডো খেলার জন্য সে ডাকছিল, হ্যাঁ, ফেসবুকের মধ্যে যে মেসেঞ্জারে লুডো আছে, যে সেটা লুডো স্টার আই গেস, ওইটাতে আমাকে ডাকা হয়েছিল। সো আই ওয়াজ লাইক, আমি তো এখন একটু ব্যস্ত, এখন আসতে পারতেছি না, বিকজ আই ট্রুলি ওয়াজ বিজি ব্যাক দেন। আমি ওজন কমানো শুরু করছিলাম, আর আমি তো তখন কিটো মনস্টার ছিলাম বেসিক্যালি, খুব বিচ্ছিরি অবস্থা ছিল আমার শরীরের। বাট আমার ভিতরে একটা জিনিসই ছিল ছোটবেলা থেকে, যে অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য হয়তো আমার ওজন কমাইতে হবে। এই যে এই যে জিনিসটা, এটা ছোটবেলা থেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্সেসের মাধ্যমে আসছে আমার, যে বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখা যায় যে এক একজন তোমাকে এক একভাবে ট্রিট করতেছে জাস্ট বিকজ ইউ আর ওভারওয়েট। তো এই জিনিসটার জন্য আই থট যে না, আই শুড লুজ সাম ওয়েট অ্যান্ড আই হ্যাভ টু ব্যাক দিস গার্ল, নাইলে তো হবে না জিনিসটা, ইউ নো হোয়াট আই মিন? সো টিনেজের মধ্যে যেই জিনিসগুলো কাজ করে, এটার মধ্যে এটা একটা, যে ইউ ওয়ান্ট ট্রাই টু ইমপ্রেস আদার পিপল, অ্যান্ড আই ট্রাই টু ডু দ্য সেম। তো লুডোতে আমি ঢুকি নাই তো ঠিক আছে, কিন্তু ওই মেয়ের যে আরেক বেস্ট ফ্রেন্ড ছিল, ওই বেস্ট ফ্রেন্ড আমাকে দেখি স্ক্রিন রেকর্ডিং পাঠাচ্ছে। স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে দেখতেছি যে ও মানে ওই মেয়ে আর ওই ছেলে, ওরা দুজনে মিলে দেখি এক্সেসিভ লেভেলের রোমান্টিক কথাবার্তা বলতেছে। আই ওয়াজ লাইক, ও মাই গড, আই ওয়াজ লাইক ড্যাম, কি হইতেছে এগুলা? আমি তো বুঝতেছি না কিচ্ছু, হ্যাঁ। বাট দেন আমি পরে ওকে গিয়ে বললাম, ওকে কনফ্রন্ট করছি ইমিডিয়েটলি। আই ডোন্ট নো ওয়াই, বাট আই অলওয়েজ হ্যাড দ্য বলস টু জাস্ট গেট ইন ফ্রন্ট অফ এভরিবডি অ্যান্ড সে ইউ ডিড দিস, আই ডোন্ট লাইক ইউ ফর দ্যাট। এই জিনিসটা আমার ভিতরে অলওয়েজই ছিল। এটা প্রত্যেক সিনারিওতে একই কাজ করছি আমি। যখন আমার কাছে কনফ্রন্ট করতে ইচ্ছা করছে, আমি জাস্ট সামনে গিয়ে মুখের দিকে তাকায় বলে ফেলছি, জানি না কোথা থেকে আসছে, বাট ইটস ইন্টারেস্টিং অ্যান্ড ইটস নাইস, আই লাইক ইট। তো ওকে বলার পরে ও বলে যে হ্যাঁ, বাট I love you as well. I was like, yikes. Please just give me an answer that I can be satisfied with. Fast forward, এক বছরের মতো এটার পিছে হচ্ছে গিয়ে আমার ঘুরঘুর করা লেগেছে, বিকজ ব্রো, কাট মি সাম স্ল্যাক, আই ওয়াজ ইন ক্লাস 7 and এর আগে কখনো কোনো মেয়ের সাথে আমার কথাবার্তা হয় না। What would you expect from me? I didn't know. Now however, এর পরবর্তীতে যে আস্তে আস্তে যে কার্মিক সরি, এটার পেন্সিল আমি লিখতেছিলাম, সো কার্মিক জাস্টিস আসবে একটা আস্তে আস্তে করে, সেটা হচ্ছে সবচেয়ে জুসিয়েস্ট পার্টি জায়গাতে। সো ওর সাথে আমার অ্যাপ্রক্সিমেটলি 1.5 বছরের কথাবার্তা হয়েছিল। ইন দ্য মিডল কত ধরনের রোমান্টিক কথাবার্তা যে সে আমাকে বলছে, বাট আমি অত রেসপন্ড করতে পারতাম না, বিকজ আমি কিভাবে রেসপন্ড করবো? দের ইজ নো ওয়ে ফর মি টু রেসপন্ড হিয়ার, তুমি তো কিছু বলোই নাই আমারে। তো তারপর সময় যাওয়ার পরবর্তীতে ওয়ান ডে আই ওয়াজ লাইক, না, আই হ্যাভ হ্যাড এনাফ, তুই আমার ঝুলে রাখতেছিস, আই এম ডান। সো আমি ব্লক করে দিয়ে চলে আসছি। অ্যান্ড আমার ফিলোসফি আমি আগে থেকে বলছি, ব্লক দিলে আই এম নেভার আনব্লকিং, নেভার, মইরা গেল আনব্লক করতেছি না, ইউর ডেড টু মি। মানে ইন্টারনেটের মধ্যে একটা মানুষকে ব্লক করে দেওয়া মানে আমার কাছে ও রিয়েল লাইফেও ডেড, বিকজ আমি ইন্টারনেটের মধ্যে যেরকম একটা মানুষকে ইম্পর্টেন্স দেই, সেম রিয়েল লাইফে একই রকম ইম্পর্টেন্স আমি তাকে দিব, ইভেন বেশি আরও। সো সেই ক্ষেত্রে দ্যাট পারসন ওয়াজ ডেড টু মি। বাট would you believe if I say যে এক সপ্তাহের মধ্যে there is this other guy who called me saying যে do you know her, like the boy goes like, do you know her? I'm like, yeah, I used to, but what's wrong? And then he goes like যে ও তো ধরা খাইছে, ওর তো শুনলাম 4-5টা ছেলের সাথে নাকি সম্পর্ক আছে, সো এর জন্য আর কি অবস্থা। I was like, yeah, no shit Sherlock, I knew that, but সো এটার পরে আরেকটা জিনিস, সবচেয়ে বড় প্লট টুইস্ট এই জায়গাটাতে, সেটা হচ্ছে গিয়ে দ্য গার্ল যার উপরে এত ইনফ্যাচুয়েশন ছিল আমার ওই সময়টাতে, ওর বড় বোনের জামাইয়ের ছোট ভাই, উইচ মিনস আমি জানি না সম্পর্ক কি ভুলে গেছিলামটা, ওর সাথে ও রিলেশনশিপে গেছেন। ওই ছেলে আমাকে ফোন দিয়েছে, অ্যান্ড আই রিমাইন্ড ইউ, দিস গাই ওয়াজ 8 years older than me. I was like 14 at the time. So আমাকে সে কথা বলতেছে, বলার পরবর্তীতে ব্রো, দ্যাট গাই ওয়াজ অ্যান অ্যাডিক্ট আই থিঙ্ক। সে আমাকে দেখি বিভিন্ন ধরনের পিলস খাওয়ার জন্য বলতেছে, বলো কোনো সমস্যা নেই, আমাদের দুজনের একসাথে হার্ট ব্রেক হয়েছে। আই এম লাইক, হোয়াট ডু ইউ মিন দুইজনের একসাথে হার্ট ব্রেক হয়েছে? আই এম স্টিল এ কিড, ডু ইউ নো আই ক্যান পুট ইউ ইনটু দ্য কাস্টাডি ফর দিস বুলশিট দ্যাট ইউ ট্রাইং টু পুল। তারপর এটা বলার পরে আমি বলছি যে I'm done with you guys, I don't want to talk, I'm done. এটা পরে আস্তে করে ব্লক দিয়ে চলে আসছি। And I'll have you know, things only get like worse for that other girl and only get better for me.
জাস্ট ফর এ লিটল বিট। তো এটার পরে এক বছর পার হয়ে গেছে, হ্যাঁ, কথাবার্তা বন্ধ, ব্লক টক সব ডান আউট। 1 বছর পার হয়ে গেছে, দেন আই মিট হার। এক সময় রাস্তার মধ্যে দেখি যাচ্ছি, যাওয়ার সময় দেন শি কামস টু মি, নিজে থেকে এসে আসছে। শি গোজ লাইক, সাদিদ কি অবস্থা? I'm like, why do you care আমার কি অবস্থা? I mean, I don't care about you anymore. And then she goes like, অনেক কিছু হয়েছে, ওই তো বাসায় এসে ভাঙচুর করে দিয়ে গিয়েছে, আরো কত কি। I'm like, oh my god, oh yikes, that's messed up. But ভিতরে I was grinning the whole time. I was so happy. I was like a happy, I was like a happy puppy back then. এত খুশি হয়েছি যে yes, you deserve it. Turns out she was having a relationship with not one boy, not two, not three, oh no, not four, not five either. That was 6. Just let that sink in. 6 guys. You're in class 7, man. Corona সময়টাতে you were getting in relationships left and right. What was wrong with you? So all this story, just to sum one thing up, I learned my lesson the hard way, and I keep on learning my lessons the hard way so I can teach you guys that please don't make the same mistake that I did. So kids, what do we learn from this experience? Never, যখনই কথাবার্তা বলা শুরু করবা কোনো ফিমেল বা কোনো মেল সাথে, জীবনও ডোন্ট এক্সপেক্ট যে দিস ক্যান লিড ইনটু এ রিলেশনশিপ। মানে সিরিয়াসলি লাইক ব্ল্যাঙ্ক হেডের মধ্যে ঢুকবা যে কোনো টাইপের সম্পর্কের মধ্যে। when you get into that shit, talk নর্মালি, কথাবার্তা বলতে থাকো। নেভার ট্রাই টু শুট ইউর শট প্রথম 2 দিনের মধ্যে, এটা করতে যাও না, ইউর গোনা সাফার। সো আস্তে আস্তে কথাবার্তা আগায় নিয়ে যাও। ইফ দ্য মোমেন্ট presents itself in the future and you can solidify this relationship into marriage, which is such a long time, like এত বড় সময় তুমি কেমনে থাকবা রে ভাই? It's unrealistic is what I'm saying. So সেই হিসাবে just enjoy your youth. You don't need a girl or you don't need a boy, I promise you. You do not, because ওরা তোমার লাইফে আসার পরে এমন কোন জিনিসটা অ্যাড করতেছে যেটা তোমার লাইফে এখন কারেন্টলি মিসিং? জয়, রোম্যান্টিসিজম, আর কি আছে এটার মধ্যে? ডেটসের পরে আরেকটা হচ্ছে কাপল পিক্স, তাই না? এইসব বুলশিটই তো আছে, এছাড়া তোর কিছু নাই। সো নাও টেল মি, এই জিনিসগুলো তুমি এখন করতে পারতেছো না, ফাইন, মানলাম। ফিউচারে যখন তোমার একটা ফিউচার হাজব্যান্ড অথবা ফিউচার একটা ওয়াইফ হবে, ওর সাথে তুমি এইসব জিনিসপত্রই তো করবা, রাইট? লাইক ডেটস, ছবি টবি উঠানো বা এটসেট্রা, অনেক ধরনের জিনিসপত্রই আছে। তো তখন কি তুমি এখন যে স্কুলের মধ্যে যেটি করতে পারতেছো বা কলেজের মধ্যে এত যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এগুলো যে করতে পারতেছো, তখন কি এটি পারবা গিয়া? না তো, রাইট? এখন তোমার বুঝতে হবে যে তোমার নিজের ক্যারেক্টারটাকে ইনট্যাক্ট রেখে নিজের ফিউচার ওয়াইফ বা ফিউচার হাজব্যান্ডের জন্য নিজেকে প্রিজার্ভ করতে হবে। তুমি জাস্ট কলেজ এক্সপিরিয়েন্স বইলা, তুমি ধরো একটা ফিমেল বা তুমি ধরো একটা মেলের কথাই বলতেছি, তুমি একটা মেল 14টা মায়ের সাথে ঘোরাঘুরি করতেছো, 14টা মায়ের 14 রকম কথা বলো তোমার নিয়ে, মানাবে এটা? জীবনেও না। কলেজ লাইফের মধ্যে ফান করার মানে এই না যে ছেলে হইলে তুমি মেয়েদের গায়ে ঘা বাসায় দিবা, আর মেয়ে হইলে তো কথাই নাই, মানে ছুঁয়া পড়ে এমনি করে উপচায় পড়ে আছে। ব্রো, কেন? দরকার আছে? কোনো দরকার নাই তো। তোমার এনজয় করতে মন চাচ্ছে, এনজয়। ইউ ওয়ান্ট গো ইনটু দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস, গো হেড, ইউর ওয়েলকাম। I would like to see you যে তুমি এখানে গিয়ে কাজ করতেছো কোনো রকম। I'm really happy for you if you want to do that. But what do you think? যে কলেজ এক্সপিরিয়েন্স মানে এটাই, বা স্কুল এক্সপিরিয়েন্স মানে এটাই যে তোমার পিছে ডিফারেন্ট জেন্ডারের লোকজন ঘোরাফেরা করতে থাকবে সারা সময়, বা তুমি একটা ছেলে, তোমাকে অন্যান্য মেয়েরা কমপ্লিমেন্ট দিতেছে, এটাই কি তোমার কলেজ এক্সপিরিয়েন্স? নো, দিস ইজ ইন ইট। এটা হয় না ব্রো। ইট ডাজন্ট ওয়ার্ক, ইটস নেভার গোনা ওয়ার্ক। কারণ তুমি নিজেকে এই যে ডোপামিন রাশটা কলেজ লাইফের মধ্যে বলো বা স্কুল লাইফের মধ্যে বলো, ইভেন ইউনিভার্সিটি লাইফের মধ্যে, আমি এখনো যাই নাই, বাট ওইখানেও আমি শুনে আসছি যে ওইখানে যাওয়ার পরে তুমি নিজেকে সবার সামনে অনেকভাবে অ্যাপিলিং করার চেষ্টা করবা। বাট হোয়াট ইজ রং উইথ ইউ অ্যান্ড হু আর ইউ ট্রাইং টু প্রুভ যে তুমি অ্যাপিলিং? লাইক আই সেড ইন মাই প্রিভিয়াস ভিডিওস, 100 জনের মধ্যে একজনই তোমার লাগবে। দেন ওয়াই আর ইউ ট্রাইং টু সেডিউস দ্য 100 পিপল দ্যাট আর কামিং টুয়ার্ডস ইউ? কোনো দরকার আছে? কোনো দরকার নাই এইসব জিনিসপত্রের। সো প্লিজ, আই বেগ অফ ইউ যে নিজের যে স্যানিটি আছে, আর নিজের যে চ্যাস্টিটি, আর নিজের যে পিওরিটিটা আছে, আর যত ধরনের রেস্ট্রিকশনস যেগুলো অনলি ম্যারেজের পরে ব্রেক করা যায়, প্লিজ
preserve it. I beg of you. College life বা school life এগুলোর জন্য না, we don't do that bullshit. I was young, I was naive, and so were you back then, যদি তুমি এই বয়সের হয়ে থাকো. Still, we learned our lesson. I hope you did. I did. So সেই হিসাবে keep your purity intact, your chastity and everything. তো দরকার নাই কোনো তোমার ট্রেন্ডের সাথে ঘোরার। এখনকার সময় ট্রেন্ডের সাথে ঘুরতে হলে তোমার নিজেরে বেঁচে দিতে হবে, which is something that we cannot afford. We cannot do that. তো সেই হিসাবে just invest in yourself. And for the boys and for the girls, listen up. College experience, school experience থেকে অনেক ইন্টেন্স হয়, বাট কলেজ এক্সপিরিয়েন্স ডাজেন্ট মিন যে তুমি তোমার অপোজিট জেন্ডারে গিয়ে শোয়া পড়বে হেগে উপরে গিয়ে, তারপর ওদের সাথে হাতে হাত মিলায় বাইরে হাঁটাহাঁটি করবা, কো কারিকুলার অ্যাক্টিভিটিসের নামে তুমি অন্যান্য মেলদেরকে বা অন্যান্য ফিমেলদেরকে নিজের বডি ফ্লন্ট করবা। এটার মানে এটা না। বডি ফ্লন্ট করতে হইলে বডি ভাই আল্লাহ তাআলা সবাইরই সুন্দর বডি দিছে, দেখাইতে পারে এর জন্য, বাট বডি যদি তুমি হেরেই দেখায় দাও তাহলে যারা দেখাইতে বই কি দেখবো? ইউ অ্যান্সার মি, আমার অ্যান্সার করা লাগবে না, উপরে একজন আছে তারই কি অ্যান্সার করিস, আমি বলতে পারবো না এটার অ্যান্সার কি। সো প্লিজ কিপ ইউর সেলফ ইন্ট্যাক্ট। আজ এরা জিনিসপত্রতে যাও না, দরকার নাই, কোনো দরকার নাই ভাই, সময় আছে, পড়াশোনা করো, রেজাল্টটা সুন্দর মতো দিয়ে আসবা, কোনো সমস্যা নেই, ইটস গোনা বি ফাইন, আই বিলিভ ইন ইউ, অ্যাগেন ইউ ক্যান ডু দিস। বাট প্লিজ এই কাজ করতে যাও না যে এখনকার সময় দেখা যায় যে এই বয়সের মধ্যে এক একজনের দেখি নিজেদের এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করে, যা আমি তো দানা কাটা পড়ি, আমার তো কেটে ফেলছে আমার উইংস, আমি উড়ি করতে পারতেছি না, উইরা গিয়া বসে অন্য একটা পোলার ঘাড়ে বা অন্য একটা মায়ার ঘাড়ে, শেষ দনজনের জীবনই নষ্ট। এটা করা যায় না, উই ডোন্ট ডু দিস। নিজেকে সময় দাও, নতুন নতুন হবিস ডিসকভার শুরু করো, এত বেশি অ্যাট্রাকটিভ হবা তোমার কারো দিকে যাওয়াও লাগবে না, মানুষজন উল্টা ঘুরে ঘুরে তাকাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময়। I promise you, continue করো, just take care of yourself, eat 3 meals in a day, সুন্দর মতো ওয়ার্কআউট করো, নিজের খেয়াল রাখো, ডু স্কিন কেয়ার, নিজের জামা কাপড় আস্তে আস্তে নিজে আয়রন করো, প্রত্যেক সময় স্মেল গুড, জাস্ট স্মেল গুড। অ্যান্ড ছেলেদের ক্ষেত্রে স্পেশালি মেইনটেইন ইউর হাইজিন বয়, হোয়াটস রং উইথ ইউ? মানুষের তেল লেগে তোর সামনে আসে না, বি হ্যান্ডসাম, we are both you know, we both know this, যে হ্যান্ডসাম হওয়াটা অত কঠিন কিছু নয়। দেশের মধ্যে লাইক আমার যে দেশ আছে বাংলাদেশ, এই দেশের মধ্যে অল্প একটু এফোর্ট দিলে তুমি মেজরিটি মানুষের থেকে সুন্দর হয়ে যাও। জানো কিসের জন্য? বিকজ কেউই তো এফোর্ট দিতে চায় না। রাস্তায় দিয়ে ছেলে হাইটাইটে যেতেছে, প্যাচি দাঁড়িয়ে এদিক দিয়ে দেখি, দাঁড়িয়ে এদিক দিয়ে উঠছে, ওই দিক দিয়ে না, এদিক দিকটা আছে, ওই দিক দিয়ে একটা মায়ের নাম লেখা রাখছে, দাঁড়িয়ে দিয়ে কি এগুলা, এটা কোন ধরনের সিস্টেম? তো হয় না এরকম ভাবে। আবার দেখি যে আরেকটা স্কিন কেয়ারের নাম করে দেখি ওই ফেস ওয়াশ গুলা কিনছে, ভিতরে ছোট ছোট পাল্প আছে, ওগুলা দিয়ে ঘেসে এই যে একনিতে ভরে গেল সারা ফেস। চুল দেখি একেবারে মানে আঠা হয়ে আছে, ইটস ডিসকাস্টিং ম্যান। শরীরে দেখি এক্সের এতগুলো স্প্রে মারছে ইচ্ছা মতো, বাই এ নিউ পারফিউম, 1500 মতো খুবই সুন্দর একটা পারফিউম আছে, ওয়াই ডু স্মেল লাইক শিট? ফিমেলদের ক্ষেত্রে আর কি বলবো, আমি দুই সাইডের থেকেই বলতেছে। ফিমেলদের ক্ষেত্রে দেখি যে এরা কলেজে তো আসতেছে হচ্ছে ফ্যাশন শোতে, দেখি মুখের মধ্যে একেবারে কি জানি করতেছে সে, এগুলা কইরা সুন্দর মতো দেখি এক ছেলের সাথে মানে সে সেমিস্টার ওয়াইজ ছেলে চেঞ্জ করতেছে একটার পর একটা। ইটস সো ফানি টু মি। তোমার দাম কি এত কম? বয়েজ অ্যান্ড গার্লস লিসেন, বয়েজ তোমার দাম কি এত কম যে তুমি পা ধরে বসে থাকবা ফিমেলদের, বা ফিমেল বা যে গার্লস যারাই আসো এই জায়গার মধ্যে, তোমার কি দাম এত কম যে তুমি একটা র্যান্ডম ছেলে পিছিয়ে ঘোরাঘুরি করবা, বা একটা র্যান্ডম ছেলেকে তুমি দেখানোর চেষ্টা করবা যে আই এম বিউটিফুল সো ইউ শুড লাভ মি অর ইউ শুড কেয়ার ফর মি? এত তো ছোট হও নাই তোমরা দুজনের একজন, দেন ওয়াই আর ইউ ডুইং দিস বুলশিট? দরকার আছে কোনো? বারবার একই কথাই বলতেছি, দিস ইজ আননেসেসারি, ডোন্ট ডু দিস, দরকারই নাই। রিমেম্বার ওয়ান থিং, যে অ্যাট্রাকশন ইজ নর্মাল, অ্যান্ড তুমি কাউরে অ্যাট্রাক্ট করে এমন দুনিয়ার কোনো কিছু উদ্ধার করে ফেলানি যেটার আগে কেউ কখনো করেনি, সবাই করে আসতেছে জেনারেশন ধরে। সো এত কমন জিনিস না করে ডু সামথিং এ বিট ডিফারেন্ট, যেটা অ্যাকচুয়ালি একটা মার্ক রাখবে। তোমার কলেজ এক্সপিরিয়েন্স যদি এটা হয়ে থাকে যে আমি 100টা মেয়ের সাথে ঘুরছি, আমি 100টা ছেলের সাথে ঘুরছি, বা আমি আমার বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলছি বা গার্লফ্রেন্ড চেঞ্জ করে ফেলছি, তাহলে এটা তোমার কলেজ এক্সপিরিয়েন্স ছিল না, এটা নষ্টামি বলে। এটার জন্য তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফের কাছে তোমার গালি শোনা লাগবে ফিউচারে গিয়ে, যদি জানতে পারে। দিস ইজ ডিসকাস্টিং, সো ডোন্ট ডু দিস। তো this took a turn for the worse though, didn't it? I was talking about being friend zoned, and এই কলেজ এক্সপিরিয়েন্সের মধ্যেই না অনেকেই ফ্রেন্ড জোন হয়। স্কুল লাইফের মধ্যে এত সাহস থাকে না তো কারো, কিন্তু কলেজ লাইফের মধ্যে গিয়ে
তখন সাহস হয়ে যায় একটা মেয়েরে গিয়ে বলে। অ্যান্ড কলেজ লাইফ কিন্তু সবচেয়ে ক্রুশাল পার্ট লাইফের মধ্যে আপাতত, কারণ এই যে এইচএসসির পরে যে ইউনিভার্সিটিতে যাবা, তোমার যদি দেশে থাকার ইচ্ছা থাকে তাহলে ইউনিভার্সিটি ইজ আ বিগ ডিল ফর ইউ। যদি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে দেন ইট ইজ স্টিল আ বিগ ডিল ফর ইউ, বিকজ দুই দিক থেকে তোমার সাপোর্ট লাগবে। তো তুমি যদি কলেজের ফার্স্ট ইয়ারে কোনো মেয়ের প্রপোজ করে ফেলো আর ও না করে দিল, দেন ইউর রেস্ট অফ ইয়ার কলেজ ইয়ার্স ইজ ডান। তখন আর কোনো কিছুতে মনোযোগ বসবে না। সো প্লিজ রিমেম্বার ওয়ান থিং, যে ইটস নট ফর ইউ টু মেক দ্য ডিসিশন যে কখন তুমি তোমার শর্টটা শ্যুট করবার কাছে গিয়া। বাট আই ক্যান সে উইথ হাই ডিগ্রি অফ সার্টেনটি যে সবার ভাগ্যে একজন লেখা আছে। এটার দায়িত্ব তোমার উপরে নেই যে তোমার এখন সিলেক্ট করতে হবে কাউকে গিয়ে, বা এটার দায়িত্ব তোমাকে কখনো দেওয়া হয়ও নাই যে তুমি নিজের পার্টটা নিজে খুঁজে বের করবা। দ্যাটস ওয়্যার ইয়োর মম অ্যান্ড ড্যাড কামস ইনটু দ্য প্লেস। যদি টাইম পাস করার জন্য তুমি কারোর সাথে রিলেশনশিপে গিয়ে থাকো, বা রিবাউন্ড রিলেশনশিপ হিসাবে কারোর সাথে গিয়ে থাকো যে আমার ভাল লাগতেছে না, আমি একা থাকতে পারি না, একজন ছিল এর আগে, আমার নতুন একজনের টেস্ট লাগবে, আরেকজনের কাছে চলে গেছো, ইট ইজ গানা ব্রেক। ইট ইজ ডেফিনেটলি গানা ব্রেক, বিকজ ঝামেলা তোমার নিজের ভিতরে আছে। অ্যান্ড এই যে ইনসিকিউরিটিগুলো যেগুলো স্কুল লাইফের থেকে নিয়ে তুমি কলেজ লাইফে ঢুকছো, সেগুলো ফিক্স করার টাইম প্লাস নিজেকে বেটার বানানোর টাইমই হচ্ছে তোমার কলেজ লাইফ। ইমপ্রুভ ইউর সেলফ অ্যান্ড এনজয় দ্য এক্সপিরিয়েন্স, বাট ইট ডাজেন্ট মিন যে এক্সপিরিয়েন্সের নাম করে তুমি এটা নাইট ক্লাব বানা রেখা দিবা, ঠিক আছে? সো রিমেম্বার দিস। অ্যান্ড that's about it. That's all I had to say. It was a bit of a story time, and also ভিতরে কিছু ফ্রাস্ট্রেশনস আমি বললাম আমাদের এখন জেনারেশনের উপরে, স্পেশালি আমার জেনারেশনটার উপরে। So that's about it. Take care, guys.